মনে শীতের আমেজ। টানা এক সপ্তাহ জাঁকিয়ে শীত। দক্ষিণবঙ্গে শীত স্থায়ী হবে অন্তত আরও 5 দিন, এমনটাই বলছে হাওয়া অফিস। দীপাঞ্জনা সাউ আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে, সরাসরি চলে যাব দীপাঞ্জনার কাছে। দীপাঞ্জনা, হাওয়া অফিসের তরফ থেকে কি বলা হচ্ছে? আলিপুর হাওয়া অফিস জানিয়ে দিয়েছে যে আগামী একটা সপ্তাহ একেবারে জাঁকিয়ে শীত নয়, কনকনে ঠান্ডা পড়বে বলেই জানিয়েছে। তবে শনিবার পর্যন্ত পারদ 10 থেকে 12 ডিগ্রির মধ্যেই থাকবে এবং রবিবার থেকে তাপমাত্রা একটু হলেও বাড়বে বলেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। তবে এই যে একটা সপ্তাহ, এই একটা সপ্তাহের মধ্যে বেশ কয়েকটি রাজ্যে জাঁকিয়ে শীত পড়বে, তার পাশাপাশি জেলাগুলিতেও। তার মধ্যে রয়েছে হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, বাঁকুড়া, বীরভূম সহ নদিয়া। এই কয়েকটি জেলাতে একবারে জাঁকিয়ে শীত পড়বে। তার পাশাপাশি একেবারে কুয়াশার জন্য সতর্ক বার্তা জারি করা হয়েছে জলপাইগুড়ি, কালিম্পং, তার পাশাপাশি দার্জিলিং। এই 3টি জেলায় যে কুয়াশার জন্য একেবারে সতর্ক জারি করা হয়েছে। তবে সব মিলিয়ে বলা চলে শহরবাসী কিন্তু একেবারে যে জাঁকিয়ে শীত সেটা কিন্তু উপভোগ করছে। আর যে কয়েকটা দিন, এই এক সপ্তাহের মধ্যে কিন্তু বৃষ্টি একেবারেই কয়েকটি রাজ্যে বিক্ষিপ্ত হবে বলেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। তবে কলকাতা সহ বিভিন্ন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। দেবারতী, সেক্ষেত্রে এই ঠান্ডা যদি রবিবার থেকে খানিকটা হলেও কমে, আবারও নতুন করে এই যেহেতু সংক্রান্তি সামনেই, সেই সময় কি আবারও পড়তে পারে ঠান্ডা? এরকম কোনো সম্ভাবনার কথা বলছে হাওয়া অফিস? মকর সংক্রান্তি, তার পাশাপাশি গঙ্গাসাগর রয়েছে, সব মিলিয়ে সে কারণেই একেবারে জাঁকিয়ে এক সপ্তাহের মধ্যেই একবার জাঁকিয়ে শীত পড়বে। তবে পারদ হয়তো একটা সপ্তাহে 10 থেকে 12 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে, এমনই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। এবং রবিবার থেকে পারদ একটু বাড়বে। তবে শীত একেবারেই কিন্তু পিছু ছাড়ছে না শহরবাসীর। তার কারণ হচ্ছে একটা মাঝে যে নিম্নচাপের সৃষ্টি হয়েছিল, সেই নিম্নচাপের জেরে যেরকম ঠান্ডাও পড়েছে জাঁকিয়ে, তার পাশাপাশি মকর সংক্রান্তির জেরেও কিন্তু একটা ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে। দেবারতী, উত্তরবঙ্গে তুষারপাতের সম্ভাবনার কথা কিছু বলা হয়েছে? গতকাল হাওয়া অফিস জানিয়ে দিয়েছে যে শৈত্যপ্রবাহের জন্য কিন্তু বেশ কতগুলি জেলাকে সতর্ক জারি করা হয়েছে। তার মধ্যে দার্জিলিং রয়েছে, কালিম্পং রয়েছে এবং উত্তরাখণ্ড রয়েছে। যে যে জায়গাগুলোতে তুষারপাত বেশি হয় সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু সতর্ক জারি করা হয়েছে এবং কুয়াশার জন্য সমস্ত সড়কপথেও কিন্তু যান চলাচল অনেকটাই মানে সমস্যার মুখে পড়তে হতো। শুধুমাত্র যান চলাচল নয়, বিমানও কিন্তু উঠতে এবং নামতে অনেকটাই সমস্যা করছে। তো সেক্ষেত্রে তুষারপাতের জন্য উত্তরাখণ্ড, কালিম্পং, দার্জিলিং এই সমস্ত জেলাগুলি কিন্তু অনেকটাই সতর্ক জারি করা হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে। ধন্যবাদ দীপাঞ্জনা।